উদ্যান ছাড়িয়ে বিদ্যুৎ দিতে ভাজি মুখে দেয় দোহাই লাগে কামরুক কামুক খান মায়ের মাথা খায় দোহাই ধরবেন দোহাই শিব সঙ্গে দোহাই মা মাতা আউজুবিল্লাহ হিয়া নুনে বেগন নুর মাতা এই তুলসী পাতার বুকে জাহান দিকি দিকি জলে মের অগ্নি সুতার বান কি করে এগুলোর মধ্যে কাটিয়ে করো সংখ্যা এই দুশো তুলের পাতা দুই হস্ত ধরে লাগছেন কানিবার আই আই রে তুলসী পাতা তুই মোরা শুনে মোরা শুনে তো অন্য শুনে যাবো দোহাই লাগে কার্তিক গণেশের পাতা খাবো দোহাই ধরবে আউজুবিল্লাহ হিয়া নুন নবীবার নুর মাতাকে তুলসী পাতার বুকে জাহান দিকি দিকি জলে মের অগ্নি সুতার বান কি করে এগুলোর মধ্যে কাটিয়ে করো সংখ্যা এই তুলসী পাতার পাঁচু আন ভাঙ্গিয়া পা ইলাহা ইল্লাল্লাহ গোকুলে তোর মেরে কেন দিবি করে তোর গোকুল না করে হরি হরি ভালো পুষ্প দিলাম দাম দিলাম 15 মারাইলি এই শিকারে তখন মাঝে কদম দিলে সেই বেশি তো তোমরা চিন্তা টাকা নয় কালি তো ছেড়ে হলি বলে এই কি তো কালি দাম বনি গেলে পারলে আহারও বলে কিনা মারিল ঠকে প্রাণী বাইল কালি দিতে লাগলো এই কালি তো না যেতে করতে গেলে তোমার সঙ্গে তার ডাক মতো বলবি আপুস করলে বাপ কালি তো কালি তো মিলল এই ডান পাকা দিয়ে কালি তো শেষে বড় বড় নাকগুলি খাইতে লাগলে ছোট ছোট নাকগুলি তুলতে দূরত্ব করে না করে হায় এই বিশেষ যাত্রা করে বাকি মেরে দেয় উদয়পুরি সাংকিনি এই পদ্মার উপর পদ্মাপতি দিছে বিচ্ছারি সেই বিচকে তো বলছে ওট বিছারে ওট বিছারে মহাদৃশ্য মধ্যে চলবে হাত বানমানে কাটিলে বানমানে হরিত পর্বত শিখরে এই মঞ্জুর কালকে দোহাই দেবে চলবে উদ্যান ছাড়িয়ে বিদ্যুৎ দিতে ভাজি মুখে দেয় দোহাই লাগে কামরুক কামুক খান মায়ের মাথা খায় দোহাই ধরবেন দোহাই শিব সঙ্গে দোহাই মা মাতা আউজুবিল্লাহ হিয়া নুনে বেগন নুর মাতা এই তুলসী পাতার বুকে জাহান দিকি দিকি জলে মের অগ্নি সুতার বান কি করে এগুলোর মধ্যে কাটিয়ে করো সংখ্যা এই দুশো তুলের পাতা দুই হস্ত ধরে লাগছেন কানিবার আই আই রে তুলসী পাতা তুই মোরা শুনে তো অন্য শুনে যাবো দোহাই লাগে কার্তিক গণেশের পাতা খাবো দোহাই ধরবে আউজুবিল্লাহ হিয়া নুন নবীবার নুর মাতাকে তুলসী পাতার বুকে জাহান দিকি দিকি জলে মের অগ্নি সুতার বান কি করে এগুলোর মধ্যে কাটিয়ে করো সংখ্যা এই তুলসী পাতার পাঁচু আন ভাঙ্গিয়া পা ইলাহা ইল্লাল্লাহ
দর্শক, আমাদের হচ্ছে প্রথম রাউন্ডের খেলা শেষ। সোনার বাংলা গ্রুপ 1 পয়েন্ট পেয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি পাতা হচ্ছে ওদের আওতায়, এখন পাতাকে ছেড়ে দিবে। তো সুপ্রিয় দর্শক, আপনারা হচ্ছে সর্বশেষ খেলা পর্যন্ত আমাদের পাশেই থাকুন, আমরা সম্পূর্ণ খেলা দেখাবো ইনশাল্লাহ। দর্শক, যখন পাতার উপরে জাদু ভর দেওয়া হয় বা যখন মন্ত্র ভর দেওয়া হয়, আসলে পাতার সেন্স থাকে না। আমরা যতটুকু পারি পাতার কাছ থেকে দূরত্ব বজায় রেখে আপনাদেরকে পাতা খেলা দেখাবো ইনশাল্লাহ। পাতার সামনের মধ্যে এরকম করে ভিডিও করাটাও খুব রিস্কের বিষয়, কারণ কখন কোন পাশে এসে ধাক্কা দেয় আসলে বলাটা খুব মুশকিল। তো এরকম কষ্ট করে আমরা একটা আপনাদেরকে ভিডিও উপহার দিচ্ছি। তো আমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আপনার কাছ থেকে একটা সাবস্ক্রাইব আশাই করতে পারি। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং আমরা শেষ পর্যন্ত দেখব যে খেলায় কে জয়ী হয়। প্রিয় ভিউয়ার্স, আধুনিক যুগের ঐতিহ্যবাহী খেলা হিসেবে পাতা খেলা আসলে অনেক আগে থেকে প্রচলন শুরু হয়েছে। তার মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে পেরেছি এবং আমরা দেখতেছি আমাদের আধুনিক যুগের একজন মডার্ন একজন ফকির, তো সে কিভাবে পাতাকে টেনে নিয়ে যাচ্ছে। তো আমরা আশা করি পাতাকে সে টেনে নিয়ে যাইতে পারবে। তো আপনারা আমার পাশে থাকুন, দেখি শেষ পর্যন্ত আসলে কি হয়। সুপ্রিয় দর্শক, পাতা খেলা দ্বিতীয় রাউন্ড সম্পন্ন হলো। দ্বিতীয় রাউন্ডের হচ্ছে বিজয়ী দল শুধু শ্রীরামপুর থেকে এসেছে এবং তাদের গ্রুপের নাম মধু। তো তাদের জন্য শুভকামনা। তারা পরবর্তী রাউন্ডে কি করে। আরও আমাদের পাশে পাতা খেলার দুইটা ফকির বসে আছে। তো তারা এখন পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি। মোট 4টি দলের মধ্যে দুইটা পয়েন্ট পেয়েছে এক করে। তো আমরা দেখব যে বাকি যে ফকিরা আছে তারা কি করে এবং শেষ পর্যন্ত যদি খেলার সমতা না হয়ে আমরা আশা করি যেন একজন বিজয়ী হয় এবং বিজয়ের হাতেই জন্য আমরা তার হচ্ছে কাঙ্ক্ষিত পুরস্কারটা তুলে দিতে পারি। তো ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো দিয়ে আমার পাশেই থাকুন। আমরা শেষ পর্যন্ত খেলা দেখব। দর্শক, আধুনিক যুগের আধুনিক ফকির। তো আমরা দেখতে পাচ্ছি যে পাতা একটু একটু করে গুড়ি পায়ে সেই আধুনিক যুগের সেই ফকিরের কাছে আগায় যাচ্ছে। তো আমরা দেখি কি হয়। না দর্শক, হলো না। অন্য ফকিররা পাতাকে টেনে নিয়ে গেল। তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে অন্য ফকিরের কাছে পাতা চলে গিয়েছে। তো তারা কি ধরে রাখতে পারবে? তো দেখি তারা ধরে রাখতে পারি কিনা। তারা যেভাবে পাতাকে টান দিছে আসলে
এক এক করে আমাদের তৃতীয় রাউন্ডের খেলা শেষ। টাইগার গ্রুপ এক রাউন্ড সম্পন্ন করলো এবং 2 রাউন্ডে তারা হেরে গিয়েছে এবং তারা প্রথম 1 পয়েন্ট পেয়েছে। আমরা দেখি পরবর্তী রাউন্ডে তারা কত পয়েন্ট পায়। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই ফকির চাচা। আসলে ফকির চাচা শুধু যে মাছ খায় তা না, এখন ফকির চাচা আসলে উনিও পাতা খেলায় পারদর্শী এবং উনি হচ্ছে ফকির হিসেবে আমাদের কামরা ইউনিয়নবাসীর হচ্ছে মুখ উজ্জ্বল করেছে। তো চাচার জন্য একটা শুভকামনা। প্রিয় ভিউয়ার্স, সুন্দরগঞ্জ থানার ডোবাডাঙ্গা ইউনিয়নের নতুন বাজারের পাতা খেলার 4র্থ রাউন্ড হয়ে গেল এবং এখানে সোনার বাংলা আবার 1 পয়েন্ট পেয়েছে এবং ওদের পয়েন্ট হলো 2। তো আবার 5ম রাউন্ডের খেলা শুরু হবে। তো আমরা দেখি আর কত পয়েন্ট পায় এবং এখানে সর্বোচ্চ পয়েন্টটাই হচ্ছে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে এবং তার আগে তুলে দেওয়া হবে প্রথম পুরস্কার হিসেবে একটা হচ্ছে বাইসাইকেল এবং সেকেন্ড পুরস্কার হিসেবে তুলে দেওয়া হবে একটা হচ্ছে LED টিভি এবং তৃতীয় পুরস্কার হিসেবে তুলে দেওয়া হবে হচ্ছে একটা স্মার্টফোন। তো আপনারা পাশেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা সবাই পাতা খেলাটা হচ্ছে খুব মনোযোগ সহকারে উপভোগ করব, কারণ এখানে যত লোকের সমাগম, তো এই লোকের সমাগম দেখে আমরা বুঝতে পারি আসলে আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা এবং ঐতিহ্যগুলো আমরা কতটা পছন্দ করি।
ধোবাডাঙ্গা ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল skmedia.shakil-এর পক্ষ থেকে পাতাখালার কমিটিকে ধন্যবাদ জানাই যে তারা এখনও বাংলাদেশের ঐতিহ্যকে এখনও ধরে রেখেছে। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে পাতা অবস্থান করছে শ্রীরামপুরের ফকিরের সাইটে। তো আমরা দেখি তো তারা পাতাকে টেনে নিয়ে যাইতে পারে কি না। সুপ্রিয় দর্শক, ষষ্ঠ রাউন্ডের খেলা শেষ। সোনার বাংলা গ্রুপ তিন নাম্বার পয়েন্ট পেয়েছে। তো আমরা দেখি চাচার কাছ থেকে শুনি। চাচা, আপনারা যে 3 পয়েন্ট পাইলেন, আপনাদের অনুভূতিটা কি? আপনারা কি মনে করতেছেন? খুব ভালো লাগতেছে না? ভালো লাগতেছে। তো আপনারা কি যে মন্ত্রগুলো পড়লেন, আসলে মন্ত্র দিয়ে কাজ কি হয়? হ্যাঁ, জি, কাজ হয়। ওই গ্রুপ হলো সেকেন্ড, এই গ্রুপ হলো ফার্স্ট।